বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে রিয়ামিলের বিশেষ করে ক নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা প্রায় আসে যে কোন কোন লেনদেন রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তা নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য আমার কয়েকটা এখানে লেনদেন দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। প্রথম বলছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মানে কি? শেষের মজুত পণ্য বা মজুত পণ্য 31/12 বা শেষ তারিখের মজুত পণ্য। তারপরে দেখো বলছে প্রারম্ভিক হাতে নগদ বা শুরুতে যে হাতে নগদ বা নগদ তহবিল 1/1। প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমা 1/1 00, এখানে বছরটা থাকতে পারে। সম্ভাব্য সম্পদ বা দায়, সমাপনী বা অব্যবহৃত মনিহারি বা ডাক টিকিট, এগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে দেখো 6 নম্বর বলছে প্রারম্ভিক তরল সম্পদ যেমন নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য পয়সা, প্রাপ্য নোট ও প্রারম্ভিক তরল দায়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা তথ্য, এগুলো রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। ধন্যবাদ সকলকে।